ডাল সবজির একটা তরকারি রান্না করব। এখানে মসুর ডাল আর কালার ডাল নিয়েছি। বাটা মশলা, কাঁচামরিচ, তেল, লবণ, তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, পানি দিয়ে ডালটা সেদ্ধ দিয়েছি। প্যানে সামান্য তেল দিয়ে তাতে কিছু চিংড়ি মাছ ভেজে নিয়েছি একটা ডিম। সামান্য লবণ দিয়ে ডিম আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ি মাছ আর ডিম ডাল সবজির তরকারিতে দিয়েছি। এখানে আমি কয়েক রকম সবজি নিয়েছি। এখন তরকারিটা বাগার দেব। এই জন্য প্যানে তেল গরম করে শুকনো মরিচ, রসুন পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি। দিয়েছি একটা টমেটো, দুটো কাঁচামরিচ, কিছুটা ধনেপাতা, সামান্য লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটা তরকারিতে দিয়ে দিয়েছি। আমার প্রথম রান্নাটা হয়ে গেল। এখন আমি দ্বিতীয় রান্নাতে চলে যাব। এ পর্যায়ে টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা করব। এই জন্য মাছগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে তাতে দিয়ে দিয়েছি বাটা মশলা। এখন দিয়ে দিয়েছি গুঁড়া মশলা, লবণ। ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি একটা টমেটো, দুটো কাঁচামরিচ, সামান্য ধনেপাতা, সবশেষে গরম মশলা গুঁড়া। হয়ে গেল টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা। এ পর্যায়ে একটা ভাজি করে নেব। ভাজিতে পাঁচফোড়ন বেশ ভালো লাগে। প্রথমে গাজর আর আলুটা ভেজে নিয়েছি। দিয়েছি ফুলকপি। শীতের দিনে এই ভাজিটা বেশ ভালো লাগে। সামান্য পানি দিয়ে সেদ্ধ দিয়েছি। ঢাকনা খুলে দিয়েছি কাঁচামরিচ। এখন দিয়ে দিয়েছি ধনেপাতা। আমার ভাজিটা হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করুন।